জয় শম্ভু, 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 জয় শম্ভু। সাধু বাবা, বাবা, ধন দৌলত বিষয় সম্পত্তি ভগবান আমাকে সবই দিয়েছে, কিন্তু বাবা ডাক শুনতে পাইনি। আপনি আশীর্বাদ করুন, আমি যেন পুত্র সন্তানের পিতা হতে পারি। না না, আমার নয়, চলে যা, চলে যা এখান থেকে। বাবা, আপনি আশীর্বাদ করলে নিশ্চয়ই ভগবান আমার আশা পূর্ণ করবে। কিন্তু কি লাভ? বাঁচবে না, বাঁচবে না। যে সন্তান বাঁচবে না, সেই সন্তান নিয়ে দুঃখের বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যা বাবা, আপনি আশীর্বাদ করুন। নিজেই যখন দুঃখের বোঝা বয়ে বেড়াবি, আমি কি করতে পারি? তুই পুত্র সন্তান লাভ করবি, যা। বাবা, জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় বাবা, জয় বাবা। আমাকে বিরক্ত করিস না বাবা। ধন সম্পদ কিছুই চাই না, মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা মানব জীবনের পরিপূর্ণতার জন্য চাই শুধু একটি মাত্র সন্তান। সন্তান চাস নেই বাবা, আমি আর কিছুই চাই না বাবা। আমার মনের বাসনা পূর্ণ করুন বাবা। না না, চাষতে চাষতে বড় করুন, এ ব্যথা সইতে পারবি না। যা যা, চলে যা বাবা। এই অধমের প্রতি একটু কৃপা দৃষ্টিতে দেখুন, এই তাপিত প্রাণকে শীতল করুন বাবা। যে আগুন অনির্বাণ, তাকে নেভাবার সাধ্য কারও নেই। যা, তোর কন্যা সন্তান হবে, কিন্তু জীবনের সুবর্ণ সময়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে। যা যা, ভাগ এখান থেকে, যা বাবা। বাবা, যা বাবা, 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 বাবা। জয় 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 শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু।
শম্ভু, জয় 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 শম্ভু। সাধু বাবা, সাধু বাবা, আমি বড় ক্লান্ত, বড় পিপাসার্ত, আমাকে একটু জল দেবে? জল? আমার কাছে তো জল নেই রে বাবা, আমার কাছে রয়েছে প্রেমের শরবত। নে, শরবত পান করে তৃষ্ণা মেটা। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা কোথায় গেল? সাধু বাবা! এ আমি কি দেখলাম? মনে হচ্ছে এ আমার চির চেনা কত আপন জন, কিন্তু কোন দেশে তার বাড়ি, কোথায় তার ঘর, কোথায় গেলে তাকে আমি পাবো? বাবা বসন্ত, কদিন থেকে খাওয়া নেই, নাওয়া নেই, আনমনা উদাসীন, কি চেহারা হয়ে গেছে তোর। অন্য কিছু খেতে না ইচ্ছে করলে অন্তত এই ফলমূলগুলো খেয়ে নে বাবা। না মা, আমি কিছু খাবো না। সত্যি করে বলতো বাবা, তোর কি হয়েছে রে? কিছু হয়নি, আমার শরীরটা ভালো না। তুমি যাও মা, আমাকে একটু একা থাকতে দাও। বেগম, তুমি ঠিকই বলেছ। বসন্তের মানসিক অবস্থা যা হয়েছে তাতে ঘরে বসে থাকলে আরো অবনতির দিকে যাবে। কি কারণে মনের এই অবস্থা হয়েছে তা জানা যাচ্ছে না, আর বসন্ত মুখ ফুটে কিছু বলছে না। তাই আমি স্থির করেছি হাসিম বক্তের সঙ্গে ওকে সওদাগরি করতে দেশ বিদেশে পাঠিয়ে দেব। আমায় ডেকেছেন মালিক? হ্যাঁ হাসিম বক, তুমি তো কালই সওদাগরির জন্য বিদেশ রওনা হয়ে যাচ্ছ। আমি স্থির করেছি বসন্তকেও তোমার সঙ্গে নিয়ে যাবে। দেশ বিদেশে ভ্রমণ করা হবে আর সওদাগরিও শেখা হবে। তাই হবে মালিক, এ তো খুবই ভালো কথা চিন্তা করেছেন। জওয়ান ছেলে, ঘরে বসে থেকে লাভ কি? বাণিজ্যে যাওয়া তো অবশ্যই দরকার। আমি যাই, বসন্তকে বাণিজ্য যাত্রার জন্য প্রস্তুত হতে বলে গিয়ে। আমিও রওনা হবার জন্য প্রস্তুত হয়ে গিয়ে মালিক। আদাব।
আদাব। তবু তো একটা পথ পাওয়া গেল। চাচা, তোমরা অপেক্ষা করো, আমি দেখি লোকটার উপর ওরা কেন জুলুম করছে। খামাখা ঝুট ঝামেলায় গিয়ে দরকার কি? শুনেছি এলাকায় ডাকাতের উপদ্রব বেশি। হয়তো হয়তো হবে কোন ডাকাত দল। ডাকাত হোক আর যাই হোক, একটা লোকের উপর জুলুম হচ্ছে, ওকে উদ্ধার করা আমার কর্তব্য। প্রেমের মোরা খালে ডুবে না, বাহাদুর উস্তাদকে না বাঁচিয়ে কিছুতে আসবেন না। তোমরা ওর উপরে জুলুম করছো কেন? তুমি কে রে? জানের মায়া আছে? জানের মায়া? ওকে ছেড়ে দাও। থামো! রত্না ডাকুর ডেরায় দাঁড়িয়ে বাহাদুরি দেখাচ্ছ? নিশ্চয় তুমি আজনবী, নইলে এই সাহস তোমার হতো না। তুমি রত্না ডাকু হও আর যেই হও, আমি জানতে চাই ওই জুলুমে জর্জরিত মানুষটাকে তুমি ছেড়ে দেবে কিনা। যদি ছেড়ে না দিই? ছাড়িয়ে নেবার মতো শক্তি আমার বাহুতে আছে। তোমার বাহাদুরি মনোভাব আমার পছন্দ হয়েছে। আমার কয়েদিকে আমি মুক্ত করে দেব যদি লড়াইয়ে তুমি জয়ী হতে পারো। তবে আমি এত নীচ নই যে আমার সমস্ত লোক তোমাকে বন্য পশুর মতো হত্যা করো। যদি আমার বাহাদুর শেরখানের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে জিততে পারো, তাহলে আমি কথা দিচ্ছি ওই কয়েদিকে আমি মুক্ত করে দেব। বলো মঞ্জুর? মঞ্জুর।
সাব্বাস সাব্বাস, সত্যি তুমি বাহাদুর। যাও, চন্দন চৌধুরীকে নিয়ে যাও। যদিও সে আমার জানের দুশ্মন, শুধু তোমার জন্য ওকে আমি মুক্ত করে দিলাম। আজনবী, তুমি যাকে মুক্ত করে নিয়ে যাচ্ছ সে তোমার কাছে যতই কৃতজ্ঞ থাকুক না কেন, কোনোদিন ওকে বন্ধুরূপে গ্রহণ করো না, কথাটা মনে রেখো। চলি, আবার দেখা। তোমার প্রতি রত্নার এই আক্রোশ কেন? সে অনেক কথা, সেসব কথা তোমার না শোনাই ভালো। আমাকে বিদায় দাও বন্ধু। চৌধুরী নগরের চৌধুরী বাড়িতে অবশ্যই এসো। দেখলেন তো হাসম চাচা, লোকটাকে বাঁচিয়ে দিলাম কিভাবে। রাখে আল্লাহ মারে কে। চলো আগে বাড়ো। জায়গাটা খুব সুন্দর। চল মতি, একটু নদী ধারে ঘুরে আসি। প্রেমের মোরা খালে ডুবে না, নদী হাওয়া খাইব দুইজন না। কি মজা। আরে বাবা গরু ভাই, আমার জাত ভাই, এখানে থাকা চাই। প্রেমের মোরা খালে ডুবে না। লাগিবে গায়ে ঝাঁকারে, আহা ও গঙ্গের পানি ছুঁয়ো না মোরে, লাগিবে গায়ে ঝাঁকারে। আরে ও গঙ্গের পানি ছুঁয়ো না মোরে, লাগিবে গায়ে ঝাঁকারে। পরানে আমার প্রেমেরই আগুন, পরানে আমার প্রেমেরই আগুন, প্রাণ বন্ধু নাই যে দেখা রে। কি জ্বালা বলি যায়, কি জ্বালা বলি যায়, কি জ্বালা বলি যায়, কি জ্বালা বলি যায়।
হাতে গায়ে ঝাঁকারে পরাণে আমার প্রেমেরই আগুন পরাণে আমার প্রেমেরই আগুন প্রাণ বন্ধু নাইতে দেখা রে কি জ্বালা বলে যায় 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 তোরা যা কাল আবার দেখা হবে। হ্যাঁ এই শুনে যাও, শোনো। ঠিকানা বলে যাও। খুঁজে নিও। হ্যাঁ, এই সেই স্বপ্নকন্যা, শরবতের পেয়ালায় যার মুখ ভেসে ওঠে। ওস্তাদ আমি চুপতে গেলাম। প্রেমের মরা খালে ডুবে না প্রায় মরে গেছিলাম। কি নাম তোমার? ময়না। আমার নাম মতি, তোমার নাম ময়না। ময়না মতি। বয়স কত? 16। আমার গলার জুলো। মতি, কি হয়েছে মতি? ওস্তাদ ওস্তাদ, প্রেমের মরা আমি এই নদীতে ডুবে মরতেছিলাম, এই মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে। ও আমার জীবন দাত্রী, আমি ওর কিনা গোলাম হয়ে গেছি। না না, তুমি ডেরায় ফিরে যাও, আমি এই মেয়ের সাথে যাব। চলো। কোথায় যাবে? আমার ভাই জবরু তোমাকে কাঁচা খেয়ে ফেলবে। কাঁচা খেয়ে ফেলবে লবণ ছাড়া? উস্তাদ, কি রাক্ষসের দেশে এলাম। রাক্ষস হবে কেন? জবরু মিয়ার গোস্বা বহুত জবরদস্ত। যাও যাও, কেটে পড়ো। ওরে বাপরে, আবার সাঁতার কেটে যাব। যদি ডুবে যাই তাহলে আমাকে বাঁচাবার জন্য তোমাকে খুঁজে পাবো কোথায়? কেন? বাজারে জবরু মিয়ার মাটির হাড়ি বাসনের দোকানে এই ময়নাকে খোঁজ করলে পাবে। আর আমি ছুটে এসে তোমাকে ডুবে মরার থেকে বাঁচাবো। আমি তো প্রেম নদীতে অনেক আগেই ডুবে মরে গেছি উস্তাদ। উস্তাদ, প্রেমের মরা খালে ডুবে না, প্রেম দরিয়ায় ডুবে মরে গেছি। দেখো তো নারী টিপে, মরে গেছি না বেঁচে আছি। কে কার নারী টিপে দেখবে? নে, তুই আমারটা দেখ, আমি তোরটা। মানে
এই যে চাইও থাকতে মরে গেছো। মতি, যার সুরের জাদুতে সাঁতরিয়ে দরিয়া পার হলাম, সেই মনমোহিনীর প্রেমে আমিও পাগল হয়ে গেছি রে মতি। খুদা, একসাথে জোড়া খুন। চলো আমাদের লাশ দুটো নদীতে ভাসিয়ে দিই। না, আমি ডেরা ফিরবো না। আমি ওই মনমোহিনী নারীর ঠিকানা খুঁজে বের করবো। তাহলে চলো গ্রামে ঢুকে বাজারে গিয়ে চক্রু মিয়ার হাড়ি বাসনের দোকান খুঁজে বের করি, তারপর ময়না বিবির কাছ থেকে তোমার মনমোহিনীর ঠিকানা বের করা তো আমার বা হাতের খেলা। ঠিক বলেছিস, চল নে কাজে বের করতে নি। চলো চলো চলো। প্রেমের মরা চলে ডুবে না। এই যে আপনার একখান কথা জিগাইবার চাই। বলেন। জবরু থাকে কই? জবরু ওই ওখানে। চলো। বোকা বাকা ফকির 3 দিন যাবৎ কিছু খাইনি বাবা। এই যে বোকা বাকা ফকির বাবা, 3 দিন যাবৎ কিছুই খাইনি। এখন তো পাটি চড়াইনি, ভাত তো দিতে পারবো না। দেখি কিছু মুড়ি চিড়ে দেওয়া যায় কিনা। তুমি এখানে বসো। বসবো? হাতটাও বস বাবা, আস্তে। আল্লাহ, ভাত না দে, রুটি দে বাবা। এখানে কি চাও? বোকা বাকা ফকির বাবা, ভাত না দে, রুটি দে বাবা। নাও মুড়ি খাও। ফকির জ্বালায় আর বাঁচি যত সব। প্রেমের মরা মুড়ি খায় না। কি বললে? না না, প্রেমের মরা খালি ডুবে না। এই তুমি এই কথা কোথায় পেলে? প্রেমের মরা খালে ডোবে না? আমি মতি, নদীর সেই মরা লাশ। তোমার ভাইয়ের ডরে আমি ফকির সাজিয়েছি তোমার সঙ্গে দেখা। আচ্ছা, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে নাকি, যে একেবারে মজনু সেজে এসে পড়েছ? মজনু না, মজনু না, মজনুর বাবা। আমি তো তোমার প্রেমে হাবুডুবু খাইতেই আছি, আর আমার উস্তাদ আরেকজনের প্রেমের মরা হইয়া খালে ডুবার তাই আছে। সে আবার কে? পরিচয় ঠিকানা কিছুই জানি না, খালি নামটা জানি। তাই তোমার কাছে আইসি ঠিকানা জানতে। উস্তাদের পাশে চলবো তো? কি নাম মেয়েটা? মালতী। তোমার ওস্তাদ তো দেখি পাকা শিকারী। এই গায়ের সেরা সুন্দরীকে ফাঁদে ফেলতে চায়। উল্টা কইরা, প্রেমের মরা খালি ডুবে না। সেই সুন্দরীর ফান্দে পইরা আমার উস্তাদ কান্তাছে, চোখের পানিতে বৃক্ষের পাতা ধরে। জলদি কও সেই সুন্দরীর ঠিকানা। হ্যাঁ, উত্তরপাড়া মোহিত কুম্ভকারের বাড়ি চলে যাও। মোহিত কুম্ভকারের মেয়ের নামই মালতী। তাহলে যাই। তোমার ডাকাত বাইরা যদি টের পায় যে আমি বন্ড ফকির, তাহলে আমারে মায়েরা মায়েরা শিরা আমারে হাইব। মুড়ি খাইতে পারুম না, মুড়ি দিলে যাই রাস্তার থেকে ভুল কিনে বলে। আল্লাহ জানে দেয়, তাহলে ঠিকানা মিলে যাবে। উস্তাদ, বল কি খবর? আর খবর মুড়িয়ে খাও দাড়ি। কাম
সত্যের। বল তাড়াতাড়ি বল। মালতী সুন্দরীর ঠিকানা লই আইছি, উত্তরপাড়া মোহিত কুম্ভকারের মাইয়া। চল মোহিত কুম্ভকারের বাড়িতে যেতে হবে। মালতীকে দেখার জন্য মন ছটফট করছে। পরে ছটফটাইও, আগে কাটটা পড়ো। জাবরুতে ধরা পড়লে শরীরের হাড্ডি সব গুড়া করে ফেলাইব। চলো চল হ্যাঁ চলো। সওদা পছন্দ হয়েছে? চমৎকার আপনার মেয়ের হাতে নকশি কাজ। পছন্দ না হয়ে কি পারে? আমি এরকম 1000 নকশি সুরাই কিনতে চাই। 1000? হ্যাঁ। কতদিনের মধ্যে দিতে পারবেন? সুরাই তো তৈরি আছে, শুধু নকশার কাজ করে দিতে হবে। মালতী, মালতী এদিকে আয় তো মা। করে দিতে পারবি মা? মাসখানেক তো লাগবে। মাসখানেক পানি করছে, এখানে থাকতে হবে। দেশে ফিরতে হবে না উস্তাদ। দেশে ফিরতে হলে তুই ফিরে যা। আমার তো ইচ্ছে করছে এই সুন্দর নকশার কাজ আমি নিজ হাতে শিখে নিই। আচ্ছা মহাজন, আমি এই কাজ শিখতে পারি না? কেন পারবে না? শুনছ, একটু ভেতরে এসো তো। সওদাগর আপনারা বসুন, আমি আসছি। মালতী মা, এদের একটু শরবত টরবত দে। উস্তাদের জন্য চিনির শরবত আর আমার জন্য লবণের শরবত। শোনো মোহিত, আমি এসেছি আমার পাওনা টাকাগুলো চাইতে। তা চাইবেন বই কি, টাকা যখন পাবেন চাইবেন, কিন্তু এখন আমার উপায় নেই চৌধুরানী। পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা না করলে তো চলবে না মোহিত। চৌধুরানী, দুঃখের কথা কি বলবো, ভেবেছিলাম ব্যবস্থা করতেই হবে না, কারণ আপনি ওয়াদা করেছিলেন মালতীর সঙ্গে আপনার ছেলের বিয়ে হলে আমার সব দিন মুখ করে দেবেন। তোমার মেয়ের সঙ্গে চন্দনের বিয়ের কথা পাকা হবার পরই রত্না ডাকু ছেলেকে ধরে নিয়ে গিয়ে গায়েব করে দিল। কোনো সন্ধানে করতে পারলাম না। এমনই অপয়া অলক্ষণী মেয়ে তোমার। আমার মেয়ে অপয়া অলক্ষণী? মা বাপের সামনে এমন কথা বলতে পারলেন আপনি? কেন পারবো না? যা সত্যি তাই বললাম। চৌধুরানী, আমার যদি টাকা থাকতো এই মুহূর্তে দিয়ে দিতাম, এমন কথা বলার সুযোগও দিতাম না। শোনো মালতীর মা, মোহিতকে বলো মালতীর সঙ্গে আমার ছেলের বিয়ে আমি ভেঙে দিলাম। না চৌধুরানী, ও কথা বলবেন না। চন্দনকে নিশ্চয়ই আপনি ফিরে পাবেন। প্রতিশোধ নেওয়ার জন্য রত্নাডাকুকে ধরে নিয়ে গেছে। শুনেছি রত্নাডাকু মানুষ খুন করে না। চন্দনকে নিশ্চয়ই ছেড়ে দেবে। দোয়া করো তোমার কথাই যেন। বাকি শাশুড়াই দিন রাত খেটে নকশা করে দে মা। চৌধুরানী পাওনা টাকার জন্যে আজ সে কথা বলল, তাতে আমার এই নিন 1000 টাকা আছে। 1000 সুরাইর বায়ানা দিলাম। তুমি আমার আপনি আমার ইজ্জত রক্ষা করলেন বাবা।
না না, আপনি আমাকে তুমি করেই বলবেন। আমি আপনার ছেলের বয়স। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমরা তোমরা বসো, আমি চৌধুরানীর মুখের উপর টাকাটা ছুড়ে দিয়ে ঋণ মুক্ত হয়ে আসি। বসুন। আমি চলি। মালতীর বাবাকে বলো একবারে না পারে 2-3 কিস্তিতে যেন টাকাগুলো দিয়ে। এই নিন চৌধুরানী আপনার টাকা। একটু আগেই না বললে কোনো উপায় নেই? এক সওদাগর অনেক মাল কিনলো, সেই টাকায় আমার সব ঋণ পাই পাই শোধ হয়ে গেল চৌধুরানী। একটা কথা না বলে পাচ্ছি না, যদি কোনোদিন আপনার ছেলে ফিরে আসে, মালতীর সঙ্গে তার বিয়ে হবে না। সে বিয়ে আমি ভেঙে দিলাম, কারণ তেল আর পানি কখনো মেশে না। ভুল করলো মালতীর মা, তোমার স্বামী ভুল করলো। চৌধুরানীর জমি থেকে আমাদের মাটি কিনতে হয়, সে মাটি ছাড়া আমাদের হাড়ি কলসি তৈরি করা কিছুতেই সম্ভব নয়। মালতী, মালতী, ঋণ মুক্ত হয়ে এলাম। বাবা, বাবা, তোমার কাছে চির ঋণী হলাম। ফেরেশতার মতো তুমি না এলে। না না, ঋণী হবেন কেন? আমি তো ঋণ দিইনি, আমি তো মালের বাবদ অগ্রিম দিয়েছি। হ্যাঁ, তাহলে চাচা কথা দিন, আমাকে কাজ শেখাবেন? অবশ্যই শেখাবো, কিন্তু তার আগে তোমাকে আমার সাগরেদ হতে হবে, হাতে নাড়া বাঁধতে হবে। কাল সকালে এসো, তোমাকে আমার সাগরেদ করে নেব। জি আচ্ছা, খুব ভোরে চলে আসবো। আসি। ওকে কাজ শেখালে ও দেশে ফিরে গিয়ে তোমার নাম রোশন করবে। তাই করো ওস্তাদ। উফ, কি মজা হবে। হাসুন চাচা, হাসুন চাচা, আমার তাঁবুটা এখানে রেখে তোমরা তাঁবু উঠিয়ে জয়ন্তাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। প্রেমের মোলা খালে ডুবে না। এ তুমি কি বলছো বাবা বসন্ত? তোমার আব্বাজানকে আমি কি জবাব দেব? আমার সদাগরি এখানেই জমে গেছে, তোমরা চলে যাও। আমার জন্য কিচ্ছু ভেবো না। আব্বাজানকে বলো ওস্তাদ আমার প্রেমে পড়ে নাই। আব্বাজানকে বলো আমি পাক্কা সদাগর হয়ে অমূল্য রত্ন নিয়ে ফিরব। চল চল। কিরে মালতী, আজ দেখি রাজকুমারী সেজেছিস, দেখিস আবার ডানা মেলে উড়ে যাস নে। দিলি তো নজর দিয়ে, তোর জ্বালায় কাল থেকে কালো কুট করবো। আমি তো রাত থেকেই তোমার দুয়ারে বসেছিলাম, ভোর হলো, তোমার মুখ দেখলাম। এত প্রেম, এত ভালোবাসা, আমি কি করব? আমি যে পাগল হয়ে যাব। আমার দিকে তাকাও, তোমাকে মন ভরে দেখি। বাবা, বাবা, বাবা,
এখানে সব কাজ হয়। এসেছো বাবা, এসো, তোমার হাতে নাড়া বেঁধে দিই। শুনছো, আমি চামেলিদের বাড়িতে কোণে সাজাতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। ঠিক আছে, যাও। বসো বাবা, বসো। আশীর্বাদ করি তুমি বড় কারিগর হও। দাঁড়াও, আসছি। মালতী মা, তুই ওকে চা ঘোরানো শেখা, আমি আসছি। কি ব্যাপার? চৌধুরানী তোমাকে ডেকেছে। এখনই যেতে হবে? হ্যাঁ, আমার সঙ্গে এখনই যেতে বলেছে। চলো। মালতী, আমি চৌধুরানীর বাড়িতে গেলাম, চলো। আমার মুখের দিকে চেয়ে থাকলে কাজ শেখা হবে। মালতী, আমি তো কাজ শিখতে আসিনি, শুধু তোমাকে যাতে দেখতে পাই তার জন্য। যদি এমনি ভাবে সারা জন্ম তোমার মুখের দিকে চেয়ে চেয়ে কাটাতে পারতাম। কি আছে আমার চেহারায়? প্রেম আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে। চাঁদ চেহারা তোমার প্রিয়া, আখি দুটি গড়া পিছলে দিয়া, তোমার ঠোঁটে রঙিয়া হাসি পড়ানো যে প্রেমের ফাঁসি। তুমি আমার প্রেমের মাস্টার, তুমি আমার প্রেমের মাস্টার। ছোট সময় প্রেম শিখালা, এত ছোট কালে কেন স্কুলে ভর্তি দিলা? তুমি আমার প্রেমের মাস্টার, ছোট সময় প্রেম শিখালা, এত ছোট কালে কেন স্কুলে ভর্তি দিলা? তুমি আমার প্রেমের মাস্টার, ছোট সময় প্রেম শিখালা। না জানি কি জাদু করে নিলাম আমার পরাণ কাড়ি, না জানি কি জাদু করে নিলাম আমার পরাণ কাড়ি। আমার এই সরল মনে তুমি কেন দাগ লাগাইলা? তুমি আমার প্রেমের মাস্টার, ছোট সময় প্রেম শিখাইলা, এত ছোট কালে কেন স্কুলে ভর্তি দিলা? তুমি আমার প্রেমের মাস্টার, ছোট সময় প্রেম শিখাইলা। মুখের কথা কইতে চোখে দাগ লাগাইলা আমার বুকে, মুখের কথা কইতে চোখে দাগ লাগাইলা আমার বুকে। পিরিতের রশি দিয়া হাত পাও মন বাঁধিলা, তুমি আমার প্রেমের মাস্টার, ছোট সময় প্রেম শিখাইলা, এত ছোট কালে কেন
স্কুলে ভর্তি দিলা তুমি আমার প্রেমের মাস্টার ছোট সময় প্রেম শিখালা রেহাই পেয়ে আমার চন্দন ফিরে এসেছে, তাই আমি চাই মালতীর সঙ্গে বিয়ের যে কথাটা হয়েছিল তা আবার পাকা করে নিতে। চৌধুরানী, যে বিয়ে আমি ভেঙে দিয়েছি তা দেওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমার বিশ্বাস আমাদের মতো গরিব ঘরের মেয়ে আপনাদের মতো ধনীর ঘরে গিয়ে সুখী হবে না। সুখী হবে কি না হবে সে তো পরের কথা, কিন্তু আমি চাই তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে। মেয়েটা আমার চৌধুরানী, আমি বিয়ে দিতে পারবো না। দাঁড়াও, যদি মালতীর সঙ্গে চন্দনের বিয়ে না দাও তাহলে আজ থেকে আমার জমিদারি কোনো অংশ থেকে তোমাদের কুম্ভকারেরা মাটি নিতে পারবে না। আপনার হুকুমটা আমি শুনে গেলাম, কিন্তু এও জেনে রাখুন মোহিত কুম্ভকার ভাঙবে তবুও মস্কাবে না। চন্দন, যাও পাইক বর্তন দাসদের হুকুম দিয়ে দাও, আজ থেকে কুম্ভকারদের আমাদের জমি থেকে মাটি কাটা নিষেধ। মালতী, কাজই করবে না আমার পাশে এসে একটু বসবে? কাছাকাছি পাশাপাশি বসা বেশি ভালো না। হঠাৎ করে বাবা এসে যদি দেখে ফেলে তাহলে তোমার সামনের দিকে দিয়ে একেবারে ছুটিয়ে দেবে। তাহলে কথা দাও, তুমি কাল নদীর ঘাটে আসবে। আমি তোমার অপেক্ষা করবো, আসবে তো? তুমি তো ধরে রাখো, ছাড়ো না। কি বাবা বসন্ত, কাজকর্ম কিছু রপ্ত করতে পারলে? এখনো তেমন রপ্ত করতে পারিনি। পারবে পারবে, ধীরে ধীরে সব কাজ রপ্ত করতে পারবে। বসো, দেখি কেমন কাজ শিখেছ। সাবাস। আরে চিন্তা কইরা লাভ নাই, প্রেমের মরা খালে ডুবে না। সত্যি যদি প্রেমে পইরা থাকো তাহলে চটফট কইরা কইয়া হালাও মাইয়াটা কেডা। তোমাকে বলে আর কি লাভ হবে? লাভ ওইব, আগে কও মাইয়াটা কেডা। মালতী। মালতী, বাস কেল্লা ফতে। এই আমার এই তাবিজ নিয়া মালতীর সামনে গিয়া খালি মন্ত্র জপতে থাকবা। আশিক মাসুক মাসুক আশিক মজনু আশিক লাইলি মাসুক। বাস মালতী সুর কইয়া তোমার পায়ে আইসা পড়ব। আরে তোমার নাহলে যাইব কই? সত্যি বলছো তো মতি? আরে মিথ্যা আমার পাগেও কয় না। আরে আমার উস্তাদ তো এই তাবিজটা দিয়াই প্রেমের মরা খালে ডুবাইয়া দিছে, আর তুমি পারবা না? দাও,
তোমার ওস্তাদ যখন এই তাবিজ দিয়ে তার মাসুককে পটিয়েছে, তাহলে নিশ্চয়ই আমিও মালতীকে পটাতে পারবো। আমারে কিন্তু বস কিস্তিতে হইব। দেব দেব, আগে মালতী আমার হতো। মালতী, ওত পেতে বসেছিলে বুঝি? সবসময় তোর বিড়ালের মতো পায়ে পায়ে মিউ মিউ করা ভাল লাগে না। আচ্ছা, বিড়াল না বিড়াল না, আমি বাঘ হব, দেখবি এখনই দেখাচ্ছি। এই জবরুর বাচ্চা, কিসের তাবিজ পড়ালি? কিসের তাবিজ পড়ালি? প্রেমের তাবিজ, আশিক মাসুকের তাবিজ। আশিক মাসুক মাসুক আশিক মাসুক আশিক। তোর আশিক মাসুকের নিকুচি করেছিস। শেফালি, পারুল, বিজলি, বকুল, জলদি আয়। এই শেফালি, পারুল, বিজলি, জলদি আয়, ধরেছি। এই শেফালি, ও জলদি আয় না। কি হয়েছে মাকে? দেখ না, কি যেন মন্ত্র করছে। আমাকে জাদু করতে চাইছে। মন্ত্র করা শিখাচ্ছি। প্রেমের মোলা খালে ডুবে না, সে রুগে চারে ধরে তারে ছাড়ে না। এ মেয়েদের পিটুনি কেমন লাগলো? ধোঁকাবাজ! আরে রাখো, মন্ত্র নিশ্চয়ই তুমি ভুল পড়েছ দোস্ত। দোস্তে খেতা পড়ে খেতা খেতা না, বালিশ পুরো বালিশ। কি রক্ত বাড়ি তো মজা বুঝাইতাম, খালি মারলে এলো, তার থেকে শক্তি আমার কম আছে। মালতী, কান খুলে শুনে রাখ, তুই আমারই থাকবি। এই বেটা ধোঁকাবাজ! ডরাইছি। বসন্ত সদাগরকে বলে দিস মালতী আমার। বসন্ত সদাগরকে বলে দিস মালতী আমার, এবং আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রেমের মরা খালে ডুবে না, হাতিগুলা হইল তল, ইন্দুর ডুবে না। ও মাঝি ভাই, আমার পয়সা করে নাই, পয়সা ছাড়া তুমি আমায় পার করবানে। পয়সা করে নাই, পয়সা ছাড়া তুমি আমায় পার করবানে। তোমায় করবো আমি পারবো না 100,000 বার, সত্যি করে বলো তোমার বিয়ে হয়েছে নি? আরে ও বেকুব নারী, লক্ষ্মী ছাড়ি জলদি করে কব তোমার বিয়া হসেনি? আহারে সত্যি কইরা কব কন্যাই উথাল পাতাল করছে দেখো নদীর পানি। নদীর পানি না তুমি উথাল পাতাল করছে তোমার পরানো প্রাণী। আমার বিয়া হয়নি কন্যা, এই না মনের কথা তুমি বুঝিবা জানি। ও মাঝি ভাই, আমার পয়সা করে নাই, পয়সা ছাড়া তুমি আমায় পার করবানি। তোমায় করব
পারবো কন্যা 100,000 বার। সত্যি কইরা বলো তোমার বিয়া হইসনি? তোমারে পার করিব পয়সা ছাড়া, তুইলা দেব রঙিন নায়ের বাদাম খানি। ও কন্যা কসম লাগে জ্বালাইও না, সত্যি কইরা বলো তোমার বিয়া হইসনি? ও তোমার মন রঙিন বাদাম রঙিন ও রঙিলা মাঝি, তুমি শোনো গো শোনো। মাঝি ভাই আর কত কাল থাকবো একা, আমার বিয়া সত্যি বলে হয়নি এখনো। ও কুচ বারণ কন্যা তুমি আমার দানের জান গো কন্যা পরানো খানি। ও রসের মাঝি তোমায় করবো আমার প্রাণের সখা প্রাণ সজনী। ও মাঝি ভাই আমার পয়সা করে নাই, পয়সা ছাড়া তুমি আমায় পার করবানি। তোমায় করবো আমি পারবো কন্যা 100,000 বার। সত্যি কইরা কইলে তোমার বিয়া হইসনি? আরে ও মাঝি ভাই আমার পয়সা করে নাই, পয়সা ছাড়া তুমি আমায় পার করবানি। তোমায় করবো আমি পারবো কন্যা 100,000 বার। সত্যি কইরা কইলা তোমার বিয়া হইসনি? পয়সা কুলির দরকার নাই, মিল মোহাব্বত বড় জিনিস। প্রেমের মরা খালে ডুবে না, আর আজকা বুঝাই দিই কেমনে প্রেমের মরা খালে ডুবে না। এই মাটি কাটা বন্ধ করো। কেন কেন? তোমাদের মোহিত কুম্ভকার আর মেয়ে মালতীকে চন্দন চৌধুরীর সঙ্গে বিয়ে অস্বীকার করেছে, তাই চৌধুরীর হুকুম দিয়েছে তোমাদেরকে আর মাটি দেওয়া হবে না। যাও যাও সব যাও, আজ থেকে মাটি নেওয়া বন্ধ। রহম করুন চৌধুরানী, রহম করুন। আপনি যদি মাটি না দেন তাহলে আমরা যে ছেলেপুলে নিয়ে না খেয়ে মারা যাব চৌধুরানী। আমাদের ছেলেপুলের মুখের দিকে তাকিয়ে দয়া করুন চৌধুরানী। মোহিত কুম্ভকার যদি তার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দেয়, তবে আমার জমিন থেকে তোমরা মাটি পাবে, নইলে নয়। তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু আমার এই একই শর্ত, দেখো যদি মোহিতকে রাজি করাতে পারো। চৌধুরানীর মন মতলব তো বুঝলে। মাটি যদি পেতে চাও তাহলে পঞ্চায়েত ডেকে মোহিতকে বাধ্য করাতে হবে, যাতে সে মালতীর বিয়ে চন্দন চৌধুরীর সাথে দেয়। ঠিক আছে, চলো। শোনো মোহিত, আমরা চৌধুরানীর কাছে গিয়েছিলাম, অনেক কাঁদাকাটি করলাম, কিন্তু চৌধুরানীর মনকে কিছুতেই টলাতে পারলাম না। তোমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে না দিলে আমাদের হাড়ি পাতিল বানানোর জন্য মাটি দেবেন না, সাফ জবাব দিয়ে দিলেন। চৌধুরানীকে তো ভালো করে চিনো মোহিত কাকা। মালতীর বিয়ে তার ছেলের সাথে না দিলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, উপুস করে মরতে হবে। যে বিয়ে একবার ভেঙে গেছে সে বিয়ে আমি কি করে দেই মোড়ল?
আমার মেয়ে কি খেলার পুতুল? তোমার মেয়ের জন্য সারা গ্রামের মানুষ না খেয়ে মরবে, আর তুমি পেট ভরে খাবে, তা আমরা সহ্য করবো না মোহিত। লতিফ ভাই, পেটের জ্বালা বড় জ্বালা আমি জানি, কিন্তু আমি নিরুপায়। আমি যে মেয়ের বাবা। মোহিত, তুমি নিরুপায় কথা বললে তো চলবে না। কুমারপাড়ার 2000 মানুষ আজ তোমার মুখের দিকে চেয়ে রয়েছে। একবার ভেবে দেখো, একদিকে 2000 মানুষের জীবন, আর একদিকে তোমার একটিমাত্র মেয়ের জীবন। মোড়ল, এ ব্যাপারে ফয়সলা করার জন্য আমাকে কয়েকদিন সময় দাও। বেশ, পঞ্চায়েতের তরফ থেকে আমি তোমাকে 7 দিনের সময় দিলাম। মালতীর বিয়ে তো চন্দন চৌধুরীর সাথে ভেঙে দিলে, এখন দেখে শুনে ওর একটা বিয়ে সাথে দিয়ে দাও। বিয়ে তো দেবো বাবা, কিন্তু ভালো ছেলে তো পাচ্ছি না। ওহো, ছেলে তো তোমার সামনেই রয়েছে, শুধু তোমরা একটু হ্যাঁ করলেই হয়। জবরু, বামন হয়ে চাঁদ ধরার আশা করিস না। চাঁদে যে কলঙ্কের ছায়া পড়েছে চাচি, সারা গ্রাম মালতীর বদনামে ছেয়ে গেছে। বদনাম? কে আমার মেয়ে নয় বদনাম করছে? কিসের বদনাম? সব জেনে শুনেও না জানার ভান করো না চাচা। চোখ নিচু করে কথা বল জবরু। আমার মেয়ের বদনাম করে এমন বাপের বেটা এই গ্রামে নেই। আমার মেয়ে ফুলের মতো পবিত্র, নিষ্পাপ। কিন্তু পাপ কখনো চাপা থাকে না চাচা। বসন্ত সদাগরকে নিয়ে যাও। আরেকবার একটা কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা, বেরিয়ে যা, যা। মালতীর মা, মালতী কোথায়? পানি আনতে গেছি। কি আর বলি
তুমি আমাকে ওস্তাদ বলে মানো? হ্যাঁ, শুধু ওস্তাদ কেন, বাপের চেয়েও বেশি মানি, বেশি শ্রদ্ধা করি। তাহলে আমি যা বলি তাই করো। জি। মালতীর মাথায় হাত রেখে কসম খাও, আজ এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনোদিন এই গ্রামের ত্রিসীমানায় পা দেবে না। না না, আপনি এই আদেশ করবেন না। মালতী আমার জান, মালতী আমার প্রাণ, ওর কাছ থেকে আমাকে দূরে সরে যাবার হুকুম দেবেন না। আমার হুকুম যদি না শোনো, তবে এই বুঝবো যে তোমার শিরায় উপশিরায় কোনো ভদ্র পিতার রক্ত বইছে না। ওস্তাদ, তুমি নীচ, তুমি বিশ্বাসঘাতক। তুমি আমার মেয়ের কপালে কলঙ্কের টিপ পড়াতে চাও। তোমাকে আমি মালতীর জানের কসম দিচ্ছি, তুমি এই মুহূর্তে চলে যাও। বেশ, মালতী জানের চেয়ে বড় আমার কাছে এই পৃথিবীতে আর কিছু নেই। যাও, আমি চলে যাব। বসন্ত, বসন্ত, বাবা, বসন্ত আমাকে ছাড়া বাঁচবে না, বসন্ত। বাবা, চুপ, তোমার নাম মুখে নেই, বাপ মায়ের মুখে কলঙ্কের কালি মেখে দিস নে। চল, চল, চল। ও গো মরিশাল ভাই, বইনের জামাই, তোমার 2 টাকা করি একখান কাম করুন চাই। কি কাম? ওই থলিতে 100 টাকা আছে, তোমাকে দিলাম। তোমার বদলে আমি কিছুদিন এই গ্রামের গরু মহিষে রাখালি করব। বলো, রাজি? রাজি। বেশ, তাহলে তোমার ওই বাঁশি আর এই কম্বলটা আমাকে দাও। এই বাসি আর কম্বল ওই যে আমার সম্বল। কেঁদো না। তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে শপথ করেছি, তাই এই গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি। কিন্তু তোমাকে ছেড়ে আমি যেতে পারি না। তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি জবরু, রত্না ডাকুর কাছে এসেছি অন্যের প্রতিকারের জন্য। ও আচ্ছা আচ্ছা, চলো। এটা প্রতিহিংসা। মালতী, আপনি? আমার মা তোমার সঙ্গে আমার বিয়ের কথা পাকা করেছেন, তাই এলাম তোমার সঙ্গে একটু আলাপ করতে। কি আলাপ? প্রেম আলাপ? কিন্তু কান খুলে শুনে রাখুন, আপনাকে কোনো নারী ভালোবাসতে পারে না। কারণ রত্নাকে বিয়ে করার জন্য আপনি পাইক পেয়াদা দিয়ে হত্যা করিয়েছেন রত্নার প্রেমের মানুষটাকে। ফুলের মতো মেয়ে রত্না আজ হয়েছে দুর্ধর্ষ হিংস্র রত্না ডাকু। তুমি? হ্যাঁ চন্দন চৌধুরী, আমি সে রত্না যাকে তুমি ডাকু হতে বাধ্য করেছিলে। তোমার অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো।
যেমন কর্ম তেমন ফল। আমি নিজেকে গড়ে তুলেছি রত্না ডাকু রূপে। আমার প্রেম আমি বিসর্জন দিয়েছি, কিন্তু সত্যিকারের প্রেমিক জনকে আমি শ্রদ্ধা করি। তোমার কাহিনী শোনার পর তোমার প্রতি শ্রদ্ধা আমার আরো অনেক বেশি বেড়ে গেল। কিন্তু বন্ধু, প্রেমের পথে অনেক কাটা, জাফর তোমার পেছনে লেগেই আছে। যে কোনো মুহূর্তে ও তোমার ক্ষতি করতে পারে, এমনকি রাতের অন্ধকারে তোমাকে পেছন থেকে খুনও করতে পারে। শেষে বিদেশ বিভয়ে প্রেমের জন্য প্রাণ হারাতে চাও। কিন্তু মালতীকে আমি সত্যিই ভালোবেসে ফেলেছি। ওর জন্য আমি প্রাণ দিতেও প্রস্তুত। বন্ধু, তুমি যদি বলো তোমার মালতীকে এখানে হাজির করে তোমার হাতে উঠিয়ে দেব। তোমার বন্ধুদের তারিফ করতে হয় বন্ধু, কিন্তু আমার প্রেমের পরিণতি কি হবে তা আমার ভাগ্যই নির্ধারণ করবে। এসেছো, বস। আজ আমি নিজের হাতে তোমার জন্য পিঠা বানিয়ে নিয়েছি। না, খাও। আগে তুমি খাও। খাও না। পিঠা কেমন হয়েছে? খুব ভালো। আচ্ছা মালতী, আর কতদিন আমি রাখাল সুজি গরু মহিষ চড়াবো? আর তুমি লুকিয়ে লুকিয়ে দেখা করবে? আমিও তাই ভাবি, কিন্তু কোনো কুল কিনারা পাই না। আচ্ছা চলো ভাগ্য পরীক্ষা করি। কি বললে? ভাগ্য পরীক্ষা? হ্যাঁ। কলসি এদিকে কি হবে? দেখো না কি করি। এসো এসো না। পরীক্ষা করবে ভাগ্যের? কলসিটা নদীতে ভাসিয়ে দেই, ভাসতে ভাসতে যদি চোখের আড়াল হয়ে যায় তাহলে বুঝবো মিলন হবেই। আর যদি ডুবে যায়? ডুববে না, প্রেম দরিয়ায় তোমার কলসি ভাসতেই থাকবে, ভাসতেই থাকবে। দাও, ভাসিয়ে দাও।
না না, এ হতে পারে না। কেঁদো না মালতী, ভাগ্যের চাকা আমি ঘুরিয়ে দেব, মিলন আমাদের হবেই। বোঝাবো কেমন করিয়া বন্ধুরে ও প্রাণ বন্ধুরে আমারে তোমার বুকে রাখো ধরিয়া ফুল ছাড়িব ঘর ছাড়িব ছাড়িব না তোমায় মরিয়া ও সখী রে ও প্রাণ সখী রে পরাণে সুখ তুমি দিলে ভরিয়া তোমারই ছিলাম
মালতী, একটা কথা বলবো, মানবে? বলো। তোমাকে আমার সঙ্গে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাব? হ্যাঁ, তোমার কলস ডুবে গেছে, ভাগ্যের বাজিতে আমরা হেরে গেছি, কিন্তু কিন্তু জীবনের বাজিতে আমরা হারবো না। তাই তোমাকে নিয়ে পালিয়ে যেতে হবে আমার দেশে। তাহলে আর দেরি নয়, আজ এক্ষুনি এই মুহূর্তে চলো আমরা পালিয়ে যাই। মালতী, মালতী, ওই যে বেটা রাখাল, এত লোক ছুটে আসছে কেন? সর্বনাশ, জীবনের বাজিতে বোধহয় আমরা হেরে গেলাম বসন্ত। না না না, তা হতে পারে না। তুমি যাও, যাও বসন্ত, যাও। বসন্ত। গরু মোষ চড়াতে এসে ঘুমাচ্ছিস কেন? গায়ে বড় জ্বর। ভণ্ডামি করার জায়গা পাসনি? গরু মোষ গুলোকে বিষ খেয়ে মেরেছিস, গ্রামের লোকে সর্বনাশ করেছিস। আজ তোর ভণ্ডামের শেষ দিন। দেখো মোহিত কাকা, দেখো শয়তানের আসল চেহারা দেখো। শয়তান, দুশ্মনীর শেষ সীমানায় পৌঁছে গেছিস। আজ তোর রেহাই যাস। খেলায় মত্ত ছিল, এরই কারণে চৌধুরী রানী আমাদের মাটি না দিয়ে ভুখা মারার বন্দোবস্ত করেছিল। পঞ্চায়েতের বিচারে মালতীর বিয়ে চৌধুরী রানীর ছেলের সঙ্গে সাব্যস্ত হলে একে গ্রাম থেকে মোহিত তাড়িয়ে দিয়েছিল। এই শয়তান রাখালের ছদ্মবেশে এসে আমাদের গরু মহিষগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, আমাদের উপর বদলা নিয়েছে। আমি বিষ খাওয়াইনি। বিষ কি তাহলে ভূতে খেয়েছে? বিষ তুমি খেয়েছো। পঞ্চায়েতের বিচারে অবলা জানোয়ারদের হত্যা করার অপরাধে একে এমন শাস্তি দেব যাতে এমন অপরাধ আর কোনোদিন কেউ করতে না পারে। তাহলে শুনুন পঞ্চায়েতরা, এই অপরাধীকে ওই গাছের সঙ্গে বেঁধে রাখা হবে। যতদিন ওর মৃত্যু না হয় ততদিন কোনো দানা পানি দেওয়া হবে না। তুমি সঠিক বিচার করেছো মোরল। হয় ও মরবে, না হয় ওর প্রেম রোগ চিরদিনের ভালো হয়ে যাবে। জমরো, যা ওকে বাইরের গাছের সঙ্গে বেঁধে রাখ। আমি বসন্তকে মরতে দিতে পারি না। মালতী, ঘরে চল মা, ঘরে চল মা, ঘরে চল। মালতী, কেমন করছে? ঘরে চল মা, মালতী, 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 ঘরে চল মা, কেমন করিস? যাও মোহিত, মালতীকে আনো, গয়নাগুলো পরিয়ে বিয়ের দিন তারিখ ধার্য করে যাব। বিয়ে? মেয়ের বিয়ে বাপ মায়ের কত খুশির কথা, কিন্তু চৌধুরানী, সে তো বিয়ে নয়। মেয়েকে হাত পা বেঁধে
চুপ করো তো, মেয়ের সাথে সাথে তুমিও পাগল হলে নাকি? আজকের এই শুভক্ষণে এসব কথা কেন বলছো? চলো মালতীকে নিয়ে আসি, এসো। মালতী, 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 দরজা খোল মা। দরজা খোল মা, দরজা খোল। মালতী, দরজা খোল মা। চৌধুরানী গহনা গাঠি নিয়ে তোকে পরাবার জন্য অপেক্ষা করছে। দরজা খুলছিস না কেন মা? দেরি হলে চৌধুরানী অপমানিত বোধ করে কোষা হয়ে চলে যাবে। সারা গ্রামের লোক তোর মুখ চেয়ে রয়েছে। আজ এ বিয়ে পাকা না হলে গ্রামের লোক না খেয়ে মরবে। ওরা আমাকে ছাড়বে না। দরজা খোল মা, দরজা খোল, দেরি করিস না। মালতী, মালতী, দরজা খুলবি না? বেশ, তাহলে তাহলে আমি একটা বাবা বেশ খেয়ে আত্মহত্যা করবো। দরজা তো না খুলিস, তাহলে তাহলে তো আমাকে বরাবর দেখবি। না, হতে পারি না। খুলছি বাবা, খুলছি। আমি চাইনি। ওই পঞ্চায়েত আমাকে বাধ্য করেছে। তোর জীবন নষ্ট করে আমি তোর হাতে মেহেদি পরাতে চাইনি। চাইনি মা, চাইনি। এই দেখো বাবা, আমি মেহেদি পরেছি। মালতী, চন্দন চৌধুরীকে বিয়ে করব, কিন্তু আমার বসন্তের জীবনের বিনিময়ে। যাও বাবা, বসন্তকে মুক্ত করে দাও। মা, চলো চৌধুরানীর কাছে আমাকে নিয়ে চলো। তিনি আমাকে গহনা পরিয়ে পুত্র বধূকে আশীর্বাদ করে যাবেন। তোমাদের মান বাঁচবে, সারা গ্রামের প্রাণ বাঁচবে। এই রুটিটুকু খেয়ে না। না, শুধু শুধু আমাকে বিরক্ত করিস না। আমি খাবো না। তুমি সত্যি সত্যি মরতে চাও? হ্যাঁ, তুই দেশে ফিরে যা। আজ তোর মাথাটা নামিয়ে দেব। আমি কি ওকে নিয়ে যেতে এসেছি? আমি দেখতে এসেছি মরল কিনা। মা বাবার একই ছেলে তো।
লাশটা অন্তত দেশে নিয়ে যেতে হবে। তাহলে আয় আমার সঙ্গে বসে ওর মরার জন্য অপেক্ষা কর। তাকিয়ে তাকিয়ে দেখ কখনো শেষ নিঃশ্বাস বের হয়। বস জব্রু, ওকে ছেড়ে দে। কি বলছো? ছেড়ে দেবো মানে? মালতী স্বেচ্ছায় চৌধুরীর সঙ্গে বিয়েতে রাজি হয়েছে। ভোর তো হয়েই এলো, চৌধুরী বাড়িতে খবরটা দিয়ে আসি। এই তোমার সঙ্গীকে নিয়ে শুধু চলো উস্তাদ, ভোর হবার আগে এই মৃত্যুপুরীর থেকে দূরে, অনেক দূরে চলে যাই। না, আমি মালতীর সঙ্গে দেখা করব। তুই যা, তুই যা। মরণ হলে মালতীর দ্বারে আমার মরণ হবে। তুই যা। মালতী, কথা বলো মালতী। আমি মন দিয়ে প্রাণ দিয়ে অনুভব করছি তুমি এখানেই আছো। সামনে আসো, একবার দেখা তো মালতী, একবার দেখা তো মালতী, একবার দেখা তো মালতী। এই নাও, শেষ দেখা দেখে যাও। জীবনে যেন আর কোনো দিন আমাদের দেখা না হয়। মালতী, এ কথা তুমি বলতে পারলে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে বাঁচতে হবে, আমাকে ছাড়াই বাঁচতে হবে। কারণ চন্দন চৌধুরীর সঙ্গে আমার বিয়ের পাকা কথা হয়ে গেছে। আমি পরস্ত্রী, আর পরস্ত্রীর দিকে চোখ তুলে তাকানো পাপ। মালতী, দেখো আমি মেহেদি পড়েছি। ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না। তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি চাই তুমি বেঁচে থাকো। আর কথা দিচ্ছি, চিরদিন তুমি আমার স্মৃতি হয়ে বেঁচে থাকবে। তোমরা সব খুশি তো? হ্যাঁ হুজুর, আমরাও খুশি। আমিও খুশি। মালতীর বাবা মালতীকে আমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে। নাও নাও, যত খুশি মাটি নিয়ে যাও। এই চলো।
বন্ধুর একই অবস্থা, কি হয়েছে? সে অনেক কথা চৌধুরী সাহেব, উস্তাদ বোধ হয় বাঁচবে না, হুজুর, বাঁচবে না। না, আমার বন্ধুকে বাঁচাতেই হবে। পরে শুনবো সব কথা, আগে আমার বন্ধুর জান বাঁচাতে হবে। তাড়াতাড়ি এসো, আমার গাড়িতে তুলে বাড়িতে নিয়ে যাই। নাও ধরো। চৌধুরানী, আপনার ছেলে দুধ করা দিয়ে কালসাপ পুষছে। বসন্ত চৌধুরী এবং মালতীর প্রেমের কথা আমাদের গ্রামের সবাই জানে, শুধু আপনারাই জানেন না। তুমি জানিয়ে বড় উপকার করলে। আপনাদের ভালোবাসি, তাই এলাম আপনাদের জানাতে। ওই বসন্ত সুযোগ পেলেই তার প্রেমের প্রতিদ্বন্দ্বী চন্দন চৌধুরীর বুকে কাল সাপ হয়ে ছোবল দেবে। ঠিক আছে, তুমি যাও, চন্দনকে বলে আমি পথের কাটা সরাবার ব্যবস্থা করব। যদি হুকুম করেন তবে ওই পথের কাটা সরাবার ভারটা আমিও নিতে পারি। বিয়ের তো আর মাত্র কয়েকদিন বাকি। বর যাত্রী যাওয়ার সময় লোকজনের ভিড়েই আমি ওকে গায়েব করে নিয়ে খুন করে নদীতে লাশ ফেলে দেব। সাব্বাস, তোমার বুদ্ধি আছে জাবলু। ওকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই ঠিক হবে, নয়তো বিয়ের পর আমার চন্দনের অশান্তি সীমা থাকবে না, বড় সুখী হতে পারবে না। তাহলে এই কথাই পাকা রইল জাবলু, এ কাজের জন্য তোমাকে অবশ্যই বকশিশ নিতে হবে। আপনার বহুত মেহরবানি চৌধুরানী। সালাম 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 সালাম। আজ কেমন আছো বন্ধু? বেশ সুস্থ বোধ করছি। এত মন মরা হয়ে বসে থাকলে চলবে? চলো এক জায়গা থেকে বেরিয়ে আসি। বেড়াতে? কোথায়? গেলেই বুঝতে পারবে। চলো ওঠো। চল। এসো বাবা এসো। কই গো, জলদি এসো, জামাই বাবাজি এসেছে। তোমার মা ভালো আছেন তো বাবা? ভালো আছেন। এসো বাবা, এসো, ভেতরে এসো। বাবা বসন্ত, পঞ্চায়েতের মজবুরি যদি না থাকতো তাহলে এই বিয়ে চন্দন চৌধুরীর সঙ্গে নয়,
তোমার সঙ্গেই হতো। তুমি তুমি আমার মান রক্ষা করো বাবা। আপনি চিন্তা করবেন না, আমি ওয়াদা করছি মালতী বিয়ের পালকি চন্দন চৌধুরীর ঘরে যাবে। চলো বাবা, ভেতরে চলো। এসো বাবা, এসো এসো বাবা, এসো। যাও মালতীর মা, একটু শরবতের মতো ব্যবস্থা করো। যাচ্ছি। যাও মা, এগুলো নিয়ে যা। না মা, আমি যেতে পারবো না। যা মা, লজ্জা কিসে? যা। লজ্জা আছে কোথায় তাতে তুমি জানো না? চন্দন চৌধুরীর সঙ্গে যে বসন্ত রয়েছে, আমার মনটা তো পাথর দিয়ে গড়ানো। ঠিক আছে, যাচ্ছি। নাও বাবা, নাও। ও আমার বন্ধু বসন্ত সওদাগর, আমার জীবনদাতা। রত্না ডাকুর হাত থেকে আমাকে রক্ষা না করলে আজ হয়তো তোমার সঙ্গে আমার বিয়ে হতো না। কি করলি মা? কিছু মনে করো না বাবা, লজ্জা পেয়ে ঘাবড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, আজ আমরা আসি। আচ্ছা। কি এত বড় কথা? আমার জানের দুশ্মন শয়তান চন্দন চৌধুরী আমার প্রাণের বন্ধু বসন্তের সঙ্গে বেইমানি করে বিয়ে করতে যাচ্ছে বসন্তের প্রেমিকা মালতীকে। বসন্ত চৌধুরী তো এখন চন্দন চৌধুরী বাড়িতেই থাকে। আমি যাই ওকে ওখান থেকে সরে আসার জন্য কানে কানে খবরটা পৌঁছে দেব। কিন্তু চন্দন চৌধুরীর বিয়ে বন্ধ করা তো আর আমাদের পক্ষে সম্ভব না রত্না কাকু। বসন্তকে বলো চন্দনের সঙ্গে মালতীর বিয়ে হবে না, আমি হতে দেব না। চন্দন চৌধুরী, তোমার বিয়ে করার শখ আমি চিরদিনের মতো মিটিয়ে দেব। দেখো তো বন্ধু, আমাকে বর কেমন মানিয়েছে? সুন্দর মানিয়েছে। বলো তো আমার বদলে তোমাকেই বর সাজিয়ে নিয়ে যাই। হ্যাঁ, সাজবো সাজবো। আগে তোমাকে বিয়ে করিয়ে আনি, তারপর আমার জন্য একটা কোণে খুঁজে দিও। যাও, তুমি কাপড় চাপড় বদলে এসো। এই অবস্থায় যাবে নাকি? আচ্ছা যাই, কাপড় বদলে আসি। হ্যাঁ যাও। উস্তাদ আইলো না, উস্তাদ রে ফালাই দিয়ে জায়গা।
ডাকু চন্দন চৌধুরী, তুমি আমার জীবন নষ্ট করেছ। আমি তোমাকে বাঁচতে দেব না। বিয়ে করে সুখী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে তা আমি হতে দেব না। চন্দন, চন্দন, মা, চন্দন, চন্দন, সর্বনাশ হয়ে গেছে। উস্তাদকে জব্র ধরে নিয়ে গেছে। নদীর ধারে জীবন মরণ লড়াই চলছে। উস্তাদকে ওরা মেরে ফেলবে।
মরিব সখী মরিব আমি মরিব তোমারি তরে মরিব সখী মরিব আমি মরিব তোমারি তরে ভালোবাসি বোঝাবো কেমন করিয়া